কি বুঝলে গো বড় ভাগ্নে? যা বললুম কিছু বুঝলে? হ্যাঁ, এই দেখো ছোট মামা, চললে কোথায়? আরে বসো না, আর একটু তোমার কাছে ওইসব কথা শুনি। ওই পঞ্চবটিতে যাই, দেখি ওই ছোঁড়াটাকে একটু খুঁজে আনি। অক্ষয়কে? হ্যাঁ, কখন থেকে দেখছি না বলো তো। এই দেখো ছোট মামা, তুমি তো দেখছি ওকে এখন চোখে হারানো শুরু করেছো। হ্যাঁ, এই যে বলো তোমার সংসারে মন নেই, তা এখন তো অক্ষয় অক্ষয় করছে রাত দিন। হ্যাঁ গো, হ্যাঁ গো, ও আশা থেকেই না মনে একটা কেমন ভাব এসেছে। কেন তা অবশ্য জানি। কেন গো? ও ও বড় ভালো অধিকারী গো, বড় নিষ্ঠার আধার। রোজ মন্দিরে পুজো করে, শিবের পুজো করে, সপাকে সিধে রেঁধে খায়, অথচ হ্যাঁ গো ছোট মামা, হাসছো যে বড়। মনে পড়ে গেল গো। অথচ দেখো, সেই ছোটবেলা থেকে, সেই গোড়ার দিন থেকে এই এখানে সে, অথচ সে তাকে কিছু করতে পারলু? হ্যাঁ, সে শুধু এইটা চেনে। হ্যাঁ, হৃদের কথা বলছো? আমাদের ওই হৃদের তো ছোটবেলা থেকেই অমন গো। কৃষ্ণ যাদবায় নমঃ। এসে গেছে অক্ষয়, এসে গেছে। এবার তোমার এই আনচানটাতে কমলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমলো। আয়, 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 কাছে আয়, কাছে আয়, 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 বস 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 বস, কেন বস বস। হ্যাঁ, হ্যাঁ। তুই কি রে? হ্যাঁ, তুই কি এই সকাল থেকে এই রোদ্রের মধ্যে টোটো করে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি তো চাঁদ নিতে গেছিলুম। কেন রে? ওখানে সাধু সন্তরা নাই ছিল আর গঙ্গা স্তাব করছিল, আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ, শুনলে 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 কেন ওকে ভালোবাসি শুনলে? হ্যাঁ, যাকে ছোট মামা, বলো না শুনি, ওই যা সব বলছিলে আর একটু বলো শুনি। ও ও সন্ন্যাসের কথা তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? তুমি তুমি সংসারী মানুষ, আমাকে পাগল ভাববে, এমনিতেই তো লোকে আমাকে পাগল বলে। হ্যাঁ, তবু বলো না ছোট মামা, বলো না, ওই দেশ গায়ে গিয়ে বলতে হবে না? ও খুড়ো খুড়ো বলো না গো, আমিও শুনবো। ও বাবা, তোমাকে আমি বলবো না, তোমাকে আমার ভীষণ ভয়। না, রান্না তো তুমি বলবে। বলো বলো খুড়ো। আচ্ছা কি বলি বলতো, না, কি বলো। বলি? ওই ওই তোতা তো আমাকে চাপিয়ে দিলে, তো আমি মাকে গিয়ে ধরলুম, মাকে বললুম, মা, আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে তুমি জানিয়ে দাও যে বেদ পুরাণ তন্ত্রে ভিন্ন কি। মা দেখালে, দেখিয়ে দিলে গো। দেখিয়ে দিলে? প্রশ্ন করতে নেই রাঘব দাদা, শুধু শুনতে হয়। খুড়োকে বলে যেতে দাও। মা বললে বেদান্তের সার কথা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। মা আরো বললে সচ্চিদানন্দ ব্রহ্ম, তাকে বেদে বলে, আবার একেই তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। আসলে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। মা গো, মা, ব্রহ্মময়ী মা, মা গো, ব্রহ্মময়ী মা, ব্রহ্মময়ী মা। আজ মন্দিরে যাবি তো? হ্যাঁ, দেখি। বাবাকে বলো আমার অসুখ ফিরিয়ে নিতে। শুনতে পেয়েছো ভালো করে আমার কথা? হ্যাঁ, শুনছি। বাবাকে বলো আমি যদি মরে যাই সেও ভালো। নিশ্চয়ই বলবো। বলো কিন্তু। বলবো না? তাও কি হয়? এমন আহ্লাদের কথা বাবা শুনে কত খুশি হবেন। তার ছোট গিন্নি মরতে চাইছেন, এ কি বাবার কম সুখের?
ছোট, ছোট, আমাকে এত কষ্ট দাও কেন? বাবা, বেশ ভালো লাগলো রে। দিদি, আপনি ভারী রসভঙ্গ করলেন। আপনি যদি দরজায় দাঁড়িয়ে টোকা মেরে জানতে চাইতেন ভেতরে আসবো কিনা, আমি অবশ্যই বলতাম যে আপনি একটু পরে আসবেন। এই, কি হচ্ছে? হ্যাঁ, হঠাৎ করে এই যানবাজারের বদ্ধ কুটিরিতে বাবার আশীর্বাদী বাতাস এক অদ্ভুত সুগন্ধ বয়ে নিয়ে এসেছে। এমনটা আজকাল প্রায়ই ঘটছে। বাবা যেন এ বাড়ির পটটা আবার নতুন করে এঁকে চলেছেন। যেখানটা যেখানটা রং করা বাকি ছিল সেইখানটা নিজের হাতে নরম তুলি দিয়ে আবার এঁকে দিচ্ছেন। বাবা যেন এ বাড়ির পটটা আবার নতুন করে এঁকে চলেছেন। যেখানটা যেখানটা রং করা বাকি ছিল সেইখানটা নিজের হাতে নরম তুলি দিয়ে আবার এঁকে দিচ্ছেন। বাবা, এ তো কাব্যি গো। হ্যাঁ, কাব্যি আছে। তবে শুধু কাব্যি নয় দিদি, এর মধ্যে শুকনো গদ্যও আছে, আবার তার মধ্যে রঙও আছে। তবে সেই রঙগুলো সবসময় উজ্জ্বল নয়, মাঝে মাঝে সে রঙগুলো শুকনো ধূসর। এটাই আমার কাছে রহস্য, কারণ সে সমস্ত ধূসর রঙগুলো বাবার নিজের হাতেই আঁকা। এ ব্যাপারটা অবশ্য আপনি ঠিক জানেন না, এটার খোঁজ রাখেন কিছুটা আমাদের বড়বাবু। আন্দাজ করে এলুম, এখন দেখছি ঠিকই করেছি। এটাই যথার্থ আসার সময়। আমাদের ব্যারন্সরা এখন কেউ বাড়ি নেই। ব্যারন মানে? ব্যারন্স, ব্যারন্স, নেটিভ ব্যারন্স। আমাদের রানী রাসমণির নাতিরা সব এক একটি ব্যারন ছাড়া কি। শ্রীরাম কৃষ্ণ